সম্মানিত বাউল গানের আশেক এবং জাকের দেশে দেশের বাহিরে যারা আমাদের এই পালাগুলো উপভোগ করবেন, আপনাদের কাছে একটা অনুরোধ, সুন্দর করে পালাগুলো শুনবেন আর বাজান সুন্দর করে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুইনা বিচার করবেন। আমার বাজান আনোয়ার সরকার বেলায়েতের ভূমিকায় সুন্দর করে গান করলেন এবং বুঝাইলেন যে আমার নবুয়ত নাই, খাতমুন নবুয়ত, আমার নবী চলে যাওয়ার পরে নবুয়তের নাকি চির সমাপ্তি হয়ে গেছে। আসলে বাজান আপনি একটা তরিকার লোক, বেলায়েতের লোক ঠিক আছে, তরিকাতে আমিও দাখিল প্রাপ্ত, তো বিষয়টা আপনার কাছ থেকে আমি এইরকম কিছু আশা করি নাই। 6, 9, 14 দিয়া বুঝাইলেন। আসলে এই বুঝকি বাংলাদেশের মানুষ না, বহির্বিশ্বের মানুষ আপনার গান শুনে বুঝে, এবং এই বিশ্বের মানুষ যারা যেখানেই আছে আপনার ভক্তবৃন্দ দেশে দেশের বাহিরে, তারা আপনার কথাগুলি বিবেচনা করবে। এই যে আপনি আমার নবুয়তকে ফালাইয়া দিলেন, নবুয়তের সমাপ্তি করলেন। আমার নবী হায়াতুন মুরসালিন নবী আছে, থাকবে চির অবতর, এবং এই নবী, আমার যে নবী, ইনি মরে নাই। আরে আমার নবী যদি মরেই যাইতো, হ্যাঁ, তাইলে আপনি যে বেলায়েত লইয়া ফালাফালি করে গান করতেছেন, এই বেলায়েত পাইলেন কই? আমি তো প্রথমেই কইছি বাজান। তারপরে গেল নবুয়ত মরছে, খুব ভালো কথা, আপনার বুঝে যে ইয়া খাটছে ওইটাই কইছেন। না জানার অনেক বিপদ, হয়তো জানেন না বা না জানাও থাকতে পারে। আসলে বিষয়বস্তু হইল কি বাজান, আমার রাসূল পাক পৃথিবীর মধ্যে মহামানব ছিলেন। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমাদের যে কালেমা, এ বাজান, আল্লাহর কয়টা নাম? আল্লাহর কয়টা নাম রে? 99টা নাম। যে যেই নামে আল্লাহরে ডাকে, আল্লাহ ওই নামই সাড়া দেয়। তদ্রূপ আপনার আল্লাহ, মানে আমার আল্লাহর চেয়েও আমার রাসূলের নাম বেশি, এটা পবিত্র দলিল প্রমাণ দেয়। নবীর নাম মোহাম্মদ, ঠিক আছে, আমরা মোহাম্মদী কালেমা পড়ি। আরে আমার একই বস্তু, পানির নাম জল, কেউ কয় ওয়াটার, হ্যাঁ। তো আপনি বললেন, আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার নবুয়তের কালেমা কি? আরে কালেমার কি কোনো ভাগ আছে নাকি? কালেমা তো দলিল অনুযায়ী আমরা 4টাই পাইছি না বাবা? এর মধ্যে কি কালেমা আপনি কি বানায়া দিবার চাইতেছেন? নতুন করে কালেমা কি বানায়া দিবেন? আর এটা মুসলমান মুমিন তারা মানবো? আরে আপনার বেলায়েত প্রাপ্ত যারাই হোক, আপনার বেলায়েতের লোকই হোক আর আমার নবুয়তের লোকই হোক, কালেমা কি আপনি নতুন করে করবার চাইতেছেন? আর এটা কি মানুষ গ্রান্টেড করবে? আল্লাহর বিধান, পবিত্র 30 পারা কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলে গেছেন তার উপরে কথা আমিও বলতে পারবো না, আপনিও না, আপনার এটা এখতিয়ার নাই বাজার। কালেমার ভেদ জানতে হবে, সত্য কথা। কালেমা জানলেও বিপদ, না জানলেও বিপদ। আপনি বেলায়েতের ভূমিকায় অনেকগুলি কথা বললেন, সেইটা আপনার বেলায়েত প্রাপ্ত যারা আসলে বর্তমান এই যুগে কোটিতে কোটি মিলে বেলায়েত করেন, ভালো কথা, বেলায়েতকে আমি অস্বীকার করব না, কারণ বেলায়েতে একটা তরিকা, এটাও ইসলামের মধ্যে আছে। তো যদি তাই হয়, আপনার যারা বেলায়েত করে এর মধ্যে 100%-এর মধ্যে আমি 99%-ই দেখি বন্ড। কেমনে বন্ড? এরা মুখের মধ্যে অনেক কিছু আল্লাহ আল্লাহ কয়, তল দিয়া দেখবেন হ্যাঁ মানুষের জমির আইল ঠেলে। আরে কবি একটা গান লেখছিল, পাগল পাগল সবাই পাগল, মন পাগল হওয়ার বাসনা, লম্বা চুল আর সাদা কাপড় পরলেই বাবা তারে বেলায় তালা বলে না। পাগল তো সবাই সাজতে চায়, বেলায়েত তো সবাই করে, কিন্তু বেলায়েতের মর্ম কয়জন দিতে চান? এখন আপনাকে যেই বেলায়েতের অবস্থা, হ্যাঁ, না কয়েও পারি না, বেলায়েত করেন, এমন বেলায়েত করেন আমি দেখি তো। আরে আপনি যে আমাকে মাওলানা, আমাকে নবুয়ত আল্লাহ ঘুরে এত কথা কইলেন, এই কথাটা আপনার মুখে মানায় না বাজান। কারণ এই দুনিয়াটা আল্লাহ পাক সৃষ্টি করছে আলেম ওলামা ইকরামকে দিয়ে, হাফেজ কারিয়ানা মাওলানা দিয়ে। আপনি যখন পৃথিবীতে এসেছিলেন, আমার মতো নবুয়ত আল্লাহ একজন লোকই পবিত্র আজান দিয়েছিল। আপনার বেলায়েত আল্লাহ লোক আজান দেয় না। আমার মতো একজন নবুয়ত প্রাপ্ত লোক যারা নবুয়তের লাইনে আছে, তাদেরকে ডেকে নিয়ে আপনার বাবা অর্থাৎ আপনার মামা চাচা খালু তারা আজান দেয়।
আপনার বেলায়েতের এই ক্ষমতা নাই যে আজান দিব। শরীয়তের বিধিবিধান এই নবুয়ত যদি করতে যান, নবুয়তের মধ্যে আল্লাহ পাক এত রহমত দিয়েছে, এত বরকত দিয়েছে, এত রহমত যে সেইটা আপনি হিসাব করে পাইবেন না। আর আপনার বেলায়েত লাগো অবস্থা, লম্বা লম্বা চুল রাখে, সাদা পোশাক পরে, কিন্তু মুখে মুখে অনেক কিছু কয় যায়, দেখবেন নিজেই মানে না, নিজেই বাপ মারে ভাত দেয় না। বড় বড় কথা বইলা যায়, বড় বড় বাণী দিয়া যায়, কিন্তু আসলে বাণীটা তখনই গ্রান্টেড হইতো যদি আপনারা সত্যিকারের সত্যি বেলায়েতটা করতেন। যাক, এটা কথা না, কইবার চাই না। আপনি ওস্তাদ মানুষ, প্রথম স্টেজে আপনি কইছেন যে ওস্তাদ তার ছাত্র আছে, এটা বাড়িতে আছি, আজকে স্টুডিওতে পালার মধ্যে দাঁড়াইছি। হ্যাঁ, তো ভালো কথা, আপনার সাথে আমার পালাপালি হবে, খেলতে নামছি, গোল আপনি দিবেন, নইলে গোল আমি দিব, ভালো কথা। কালেমার কি কোনো ভাগ আছে? এটা কোনো দলিল দেখাইতে পারবেন আপনি? এই 4 কালেমা ছাড়া আরো যদি কোনো কালমা থাকে আপনার? আমার নবীর নামই মোহাম্মদ, আমার নবী মোস্তফা নবী, ইমামুল মুরসালিন নবী, আর যার তো কোনো তুলনাই হয় না মিয়া। কবি নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন, মদিনায় কে আসলে ভাই রাসূল নামে, তাকে চিনতে হবে। আপনি যেমন বলছেন কালেমাকে চিনতে হবে, বুঝতে হবে, কালেমার সারমর্ম জানতে হবে। তাই আমার নবীকে ভালো করে চিনলে আপনি আমার নবুয়তটাই গ্রান্টেড করবেন। প্লেয়ারটা একটু নিচেই রাখবেন, একটা গান গাই, একটা গান শুনে। যে নবী না আসলে আপনার মতো বেলায়েত লাগে এই বিশ্বের কোনো কিছুই সৃষ্টি হইতো না। দুনিয়ার একটা বালিবিন্দিও সৃষ্টি করতেন না আল্লাহ। আমার আল্লাহ পাক এত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কারো সময় 1,24,000 মতন ধরে 2,24,000 পীর পয়গম্বর পাঠিয়েছে এই ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য, কিন্তু কেউ পারে নাই। যাকে সৃষ্টি করে রেখেছিল এই পৃথিবীর সকলের সৃষ্টির আগে এবং তাকে প্রেরণ করেছে সকলের পরে, কিন্তু আমার এই নবীর আমলেই ইসলাম প্রাধান্য হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই ইসলাম সারা বিশ্বে আজকে আপনি আনোয়ার সরকার গান গাইতেছেন, একটা গান শুনে। দয়ার নবী মায়ার নবী, আমার দয়ার নবী মায়ার নবী, আপনি কোথায় রইলেন লুকাইয়া? দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া, দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া। মায়ার নবী আমার দয়ার নবী, মায়ার নবী কোথায় রইলে ঘুমাইয়া? তোরে দেখা দেন গো আল্লাহ রে হাবিব একবার আসিয়া, দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া। ও নবী গো নবীজি, আপনার কথা মনে হইলে গো, ও নবী গো
যুগ ভাসে নয়নের জলে নবী কেমনে থাকবো সহিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব আপনি স্বপ্নে আসিয়া নবী গো দয়ার নবীজি ও নবী গো ও নবী গো দয়ার নবী মায়ার নবী আল্লাহর দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে ঘুমাইয়া ওরে দেখা দেবে গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া দেখা দেবে গো মায়ার নবী একবার আসিয়া ও নবীজি নবী গো নবী গো সাহেবের মাই দানে নবী গো ও নবী গো ইয়া নবী গো নবীজি তাইবের কথা মনে হইলে গো দেখো কাফের হেরা পাথর মারে গায়ে হে কাফেরেরা পাথর মারে গায়ে কাফের হেরা পাথর মারে গায়ে কেমনে থাকেন সহিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব আপনি স্বপ্নে আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে ঘুমাইয়া করে দেখা দেবে গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেবে গো আল্লাহর হাবিব একবার আসিয়া আছে সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যদি আপনার বেলায়েতের খবর ঠিক মতো নিবার যায় আর বেলায়েত সম্পর্কে যদি জানতে চায় আপনার বেলায়েতের কোনো পাত্তা থাকবে না কারণ এই বেলায়েতে আসতে এ বিডিয়া সুন্দর করে তো আনো সরকারের গান ছাইরা দেন আজকে আমার দুইটা কথা নিয়ে যান আরে এই যে বেলায়েত বেলায়েত করে বুঝলাম খুব ভালো কথা এত মূল্যবান যদি আপনার বেলায়েত হইতো আমার নবীর জন্ম কোথায় মৃত্যু কোথায় আমার নবী যে জন্ম নিয়েছে যেখানে এবং যেখান থেকে ওফাত হয়েছে আমার নবী পদ্মা নিয়েছে আপনি কি এইরকম দেখেন তো আমার ওইটা এরপরের স্টেজে যে আপনার আমার মক্কাতে মদিনায় মদিনাবাসীরা কি বেলায়েত পালন করে তাদের মধ্যে কি বেলায়েত পাইছেন কোনোদিন আছে বেলায়েত যদি এত মূল্যবানই হইতো
তাইলে বাংলাদেশ থেকে না বহির্বিশ্বের মুসলমান কান্ট্রি থেকে, মুসলিম রাষ্ট্র থেকে, হ্যাঁ, আমার রাসূলের রওজা দেখার জন্য আপনি কইছেন আমার নবী মইরা গেছে। আরে মিয়া, আদা যদি শুকায়াও যায় তারপরে তার ঝাঁজ কিন্তু কমে না। এইটারও বারে আপনি জ্ঞানী মানুষ, আপনারা কি বোঝামো? আদা যদি শুকায় যায় তারপরেও আদার ঝাঁজ কিন্তু অনেক বাড়ে। আমার রাসূল তদ্রুপতেই সেই রকম একটা জিনিস, ওই রকম একটা বস্তু। আমার নবী মরে নাই গো, আমার নবী প্রত্যেকটি মুমিনের কলবে আছে। যারা নবীকে জিন্দা রাখতে পারে তাদের কাছে নবী কোনো সময় মরে না। যারা আমার রাসূলকে ভালোবাসে, রাসূলের দরুদ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, সিয়াম সাধনা করে, যারা মা বাবাকে ভালোবাসে, যেই মা বাবার সন্তান তারা রাসূলের প্রেমিক হইতে বলে, এই বিশ্বের মধ্যে কত বড় বড় আপনি তরিকত পাইলেন কইবি, বেলায়েতটা পাইলেন কোথায়? বাজান, বেলায়েত যদি এতই মূল্যবান জিনিস হইতো, দেখেন গে আপনি যেখানে আমার রাসূল ভূমিষ্ঠ হয়েছে, আমার রাসূল যেখানে এত মূল্যবান একটা জায়গা সৌদি আরব, এখানে বেলায়েত নিয়ে কেউ পারাপারি করে না। এই মঈনুদ্দিন ভাই দেখবেন, আপনি খেয়াল করেন, ওই জায়গায় কোনো বেলায়েত নাই, কোনো তরিকা নাই। হুদাই দেখবেন মুসলিম কান্ট্রি আরো বাংলাদেশের বাইরে আরো মুসলিম কান্ট্রি অনেক আছে, কোনো কান্ট্রির মধ্যে দেখবেন এই বেলায়েত নিয়ে এত গুরুত্বপূর্ণ করে না, এত গুরুত্ব তারা দেয় না বেলায়েত যে এত গুরুত্বপূর্ণ জিনিস। বাংলাদেশের মধ্যেই খালি কয় যে হার মতো আনোয়ার সরকার আমার বাবা যান, হ্যাঁ, লম্বা লম্বা চুল রেখে সাদা কাপড় পইরা। আসলে বেলায়েত আমি বলছি যে বেলায়েত করেন, কিন্তু করার মতো করতে হবে। কিন্তু আপনারা এমন বেলায়েত করেন, সিদ্ধি ডলেন, গাঞ্জা খান, হ্যাঁ, এরপরে একজনে কলকি বানান, হ্যাঁ, একজনে সোবা পড়েন, বেলায়েত করবো। এটা কি বেলায়েত করবার কইছে? মাওলা আলীকে এটা করবার কইছে নাকি মিয়া? এটাই কি বেলায়েত? আপনার মাওলা আলী যে বেলায়েতের সম্রাট, বুঝলাম, খুব ভালো কথা। মাওলা আলী কি গাঁজা খাইতো এমন কোন দলিল আছে? আর আপনারা এখন যারা বেলায়েত করেন এর আগে গাঁজা খান, তারপরে দিয়া সুখ টান মাইরা কোন বাবা ভাবের দেশে চলো রে মানুষ, ভাবের দেশে চলো। এদিকে আমার আল্লাহ রাসূল কই, তার কোনো খবর নাই। ঘরের পরিবার পুত্রজন কি খায় না খায় তার কোনো খবর নাই। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে সোনার জাদু আমার কোলে আয়। আল্লাহ বুকের মধ্যে মেশিন গান। এর মতো বেলায়েত প্রাপ্ত মানুষ যারা, তারা সবাই কয় গাঞ্জা টান, টান রে বাবা তোরা টানের উপর টান। এটা কি মাওলা আলী করতে কইছে? আমার কথা বাজান, আমি বেলায়েতের গেবত গাই না। বেলায়েত যদি করেন, বেলায়েত করার মতো করবেন। এতখানি কইরা বক্তৃতা দেন আপনারা বাজান, আরে এত মানুষকে বুঝান, বায়াত পড়ান। বায়াত পড়াই আগে সর্বপ্রথম কথা কোন কি কয়, আজ থেকে তোর বউ পোলাপান যা আছে সব আমার চরণে সইপা দিলে আমি যা করি তুই ওইটাই। মাওলা আলী কি বেলায়েত করতে বলছিল এইভাবে গো? আমার তরিকতের ভাই, আমার বেলায়েতের ভাই গো, এটার নাম কি বেলায়েত? আরো আপনার বেলায়েত প্রাপ্ত মানুষের মধ্যে আমি দেখেছি একজনের বউ আরেকজন টান দিয়া নিয়ে যায়। লতিফ সরকার বাজান একটা গান করছিল, কয় জ্ঞানের বাতি জ্বালাও রে টুন টুনা টুন টুন, ওরে প্রেমের বাতি জ্বালাও রে হে টুন টুনা টুন টুন, আল্লাহ জ্ঞানের বাতি জ্বালাও রে হে টুন টুনা টুন। আস্তে খারাপ, এরা ঘরের লাইট দিবা দিয়া কয় মনের লাইট জ্বালাও গো। যদি তাই হইতো তাইলে এই কারেন্টের দরকার ছিল না, এত দামি বাল্বেরও কোনো দরকার ছিল না। আপনি আর আনোয়ার সরকার যে এত সুন্দর বেলায়েত করেন গো, আপনার শরীর থেকেই কারেন্ট নিয়ে সুন্দর কইরা সেটিং কইরা দিতেন, বুঝতাম বেলায়েতের মূল্য আছে। কিন্তু যেই বেলায়েত মক্কায় নাই, মদিনায় নাই, যেই বেলায়েত আর কোনো মুসলমান কান্ট্রিতে নাই, এই বেলায়েতের এত মূল্য কেমনে হয় এটা একটু সুন্দর করে আজকে কইবেন, নাইলে খবর আছে আপনার। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলে ঘুমাইয়া ওরে দেখা দেবো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেবো আল্লাহর দোস্ত একবার আসিয়া।
কাফেরেরা পাথর মারে গায়ে কাফেরেরা পাথর মারে গায়ে কাফেরেরা পাথর মারে গায়ে কেমনে থাকেন সহিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব আপনি একবার আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে ঘুমাইয়া দেখা দেব দয়ার নবী আপনি আসিয়া দেখা দেব দয়ার নবী একবার আসিয়া দয়াল নবী গো আরে নবী গো নবী গো শাহজাহান সাজুর এই মিনতিও আর নবী গো নবী গো আস্তে এরপরে উঠবেন বাজান আমি জানি মনে মনে হয়তো বকতাছেন বকেনকে আমার কিছুই করে না। হ্যাঁ। যাই হোক ওই যে কইবে না আমার পেটের ছাও আমারে ধইবার আমারে ধইরা খাইবার চাও এরপরে এটাও কইতে পারেন বাড়িওয়ালা হইয়া ভাড়াইটা ভাড়াইটা হইয়া বাড়িওয়ালারে ভয় দেখাও আসলে বাবা এইসব বিষয় কোনো কিছুই না লাগছি যখন হইলে আজকে আপনি গোল দিবেন নাইলে আমি গোল দিব বিষয়বস্তু ওইটা না যেটা কোরআনে আছে এই আসতে মিউজিক লাগবো না যেটা দলিলে আছে ওই দলিলে অনুযায়ী কথা কইবেন ওই যে বানোয়াট কথা আমি নি মনাস্কা বাজার আপনি কথা বানায় বানায় কইবেন এটার মধ্যে যুক্তি আছে এটার মধ্যে মুক্তিও আছে এটা মানুম না ওই মুক্তি মিলে কই বহুত ভক্তি দিয়া দেখলাম এই জগতে আমি বলছি প্রথমেই যে কোটিতে কোটি মিলে পিসাব মিলে বায়াত হ্যাঁ ভালো ভালো গুরু মিলে বাজান কিন্তু আসলে কোটিতে কোটি একটা বেশিরভাগই দেখি বন্ডের দল কেন লম্বা লম্বা চুল রাখে এই লম্বা লম্বা গোপ রাখে বেলায় যারা করে দেখবেন মোষ কাটে না পানি খাইবার গেলে মোষ এইভাবে আঙ্গায় ধইরা পরে গ্লাস দিয়া পানি খায় হ্যাঁ কিছু কইবার গেলে কয় ওই যে নবী গুহাতে সাধন করছিল এই সময় কি নাপিতা ছিল নবীর মোষ চুল কেরা কাটছে আরে আল্লাহর যিনি বন্ধু যিনি আল্লাহর হাবিব যার জন্য আল্লাহ আপনি আমার এই বিশ্বকেই পয়দা করেছেন তার জন্য নাপিত ইচ্ছা করলেন নাপিত না আল্লাহর ফেরেশতা পাঠাইছে মিয়া ওই গুহা আর কথায় কথায় কোন কি কয় গো নবী যে গুহার মধ্যে আসছিল সাধন করছে মারফতের লেগে এইটার লেগে ওইটার লেগে হ্যাঁ নাপিত পাইছিল কই নখ কাটে নাই মানে এই যে নখ কাটে নাই মোষ কাটে নাই দাড়ি কাটে নাই চুল কাটে নাই ওখানে কি আপনি গেছেন না আমি গেছি না বেলায়েতের কোনো লোক গেছে আমরা ফাও কথা কইয়া বাংলাদেশের তরিকতের মানুষ আর এখনকার তরিকতের মানুষরাও বোকা আসলে এরা বোকা আরে মুখের কথায় কি ধন মিলে কামেল বক্ত না হইলে হ্যাঁ আমার রাসূলের তরিকা করছে আমার রাসূলে মানুষ মারছে ঢেল মারছে পথের মধ্যে কাটা থুইয়া দিছে আমার রাসূল যেই পথে যাবে কাঠা উঠাইয়া দিছে উঠাইয়া ফালাইয়া দিছে আঘাত নিজে সহ্য করছে আর আপনার বেলায়েত প্রাপ্ত মানুষ এখন কি দেই জানেন যদি পীরের দুই পোলা আপনি আর আমি যদি পিসাব মইরা যায় গদি লইয়া টানাটানি করে কয় হইলে আনোয়ার সরকার পাইব নাইলে আনিস সরকার পাইব এটা বুঝে বেলায়েত আসতে মতি কাকা সত্যিকারের বেলায় কোনটা আর আপনার কাছে সুন্দর করে আরেকটা জানার বিষয় আপনার যে মাওলা আলী বললেন মারফতের হ্যাঁ শিরোমণি খুব ভালো কথা মাওলা আলী পাক পাঞ্জাতনের মধ্যে আমি পাক পাঞ্জাতনকে অস্বীকার করি না মঈনুদ্দিন ভাই পাক পাঞ্জাতনকে অস্বীকার করার মতো কেউ নাই আকাশ হ্যাঁ কিন্তু তার মানে আপনারা বেলায়েতওয়ালারা এই পাক পাঞ্জাতনের দোহাই দিয়া আপনারা বাইসা যাইবেন এইটা হবে না এইটা হইব না মুখের কথায় ধন মিলবো না কামেল ভক্ত না হওয়া পর্যন্ত আমার বড় পীর সাহেব
হ্যাঁ তরিকত করছে, বেলায়েত করছে, খাজা বাবা রহমতুল্লাহ আলাই বেলায়েত করছে, তরিকত করছে। হ্যাঁ তারা অনেক কিছু দেখায় গেছে। আর বর্তমান জামানায় যেগুলো বেলায়েত করে এগুলো বন্ড ছাড়া কিছুই না, খালি বন্ড বেদিন কাফেরের দল। ওই যে কইলাম, আরে নিজেও মিয়া জাহান্নামে যাইব, বক্তগণ নিয়েও যাইব। হ্যাঁ কোন নবুয়ত মরিয়া গেছে, কই নবুয়ত মরিয়া গেছে? আপনার মতো আনোয়ার সরকার আমার উস্তাদ, আপনি হইলেন বাঘা বয়াতি, আপনি যদি এই কথা কোন নবুয়ত মরিয়া গেছে তাহলে তরিকতই মরিয়া গেছে। হ্যাঁ আরো নবী গো ইয়া নবী গো নবীজি শাহজাহানের সাজুর এই মিনতি গো, আপনি দেখা দিয়ে নিদান কালে নবী। এই দেখা দিয়ে বিদান কালে নবী। আস্তে রাখ, প্রশ্ন একটা করবার চাই, ভুলে গেছিলাম। কারণ কি কমু আসলে বাজান বয়স্ক হয়ে গেছে না, বয়স্ক হয় নাই, আমার চেয়েও চ্যাংরা আছে বাজান। আপনি আমার জানাইবেন তো, এই যে আপনি আসতে খারাপ, এই যে বেলায়েত, আমার বেলায়েতের আবির্ভাব আপনার মাওলা আলী কবে থেকে পাইছিল? এটার ঘটনা কি? বেলায়েত নবীর তো 4টা সাহাবী ছিল কি? হ্যাঁ, ওই 4 সাহাবীর মধ্যে হযরত আলীর এমন কি গুণ আছিল, ওই যে 100 কেজি শক্তি আছিল দিকে, এইটাও না, এইটাও না। আপনি এটা দিয়ে বুঝাইবেন, আমি মানুম না। হযরত আলীর মধ্যে এমন কি গুণ আছিল যে এই 4 জনের মধ্যে এই 3 জন পাইল না বেলায়েতের দ্বার। হ্যাঁ, বেলায়েতের দরজা হইতে পারলো না। হযরত আলী রহমতুল্লাহ আলাইহি ওনার মধ্যে এমন কি গুণ ছিল আর কি এমন ওনার মধ্যে কেরামতি ছিল, আমার নবীজি 4 জনের মধ্যে এই 3 জনকে না দিয়ে তারা দিয়ে গেল। সুন্দর করে নবী গো, শাহজাহানের সাজুর এই মিনতি গো, ও নবী গো ইয়া নবী গো। ওরে শাহজাহানের সাজুর এই মিনতি গো, আপনি দেখা দিবেন নিদান কালে নবী। এই দেখা দিবেন বিদান কালে নবী। দেখা দিবেন নিদান কালে দয়ালে রূপ ধরিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া। দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া। দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী আমার। দয়ার নবী মায়ার নবী, আপনি কোথায় রইলেন লুকাইয়া? দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসি।